আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে আবারও একটি নতুন ব্লগে স্বাগতম। তবে আপনারা আমার ব্লগগুলো এতটা পছন্দ করেছেন, ইতালির দোলোমিতের যে গ্রামটায় আমরা ঘুরেছি আপনাদের এত ভালো লেগেছে যে ইতালির মধ্যে নেদারল্যান্ডের একটা ভাইব পাওয়া যায়। ওই গ্রামের নামটা কি? অনেক অভিযোগ আমার প্রতি, তাই না? তাই বললাম। দেখে আছে ছাপ্পা দা প্লোদন দোলোমিতে। সো আপনারা মনে হয় এখন ভিডিও দেখে বুঝতে পারবেন। আর রোডগুলো হচ্ছে পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা, আর মার্কেট খুবই কম। বাসা থেকে খাবার নিয়ে যাবেন আর পুরো ভিডিওটা দেখেন, রোড ট্রিপটা ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আবারও আরেকটা হচ্ছে কি বলে ঘোরাঘুরির ব্লগ। সামার মানেই হচ্ছে ইতালির এই সৌন্দর্য ভরা দেশে সুন্দর জায়গাগুলোতে আমরা ঘুরতে চলে আসি। সো চলেন আমাদের সাথে, উপভোগ করেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করার কিন্তু অনুরোধ রইল। চলেন। নিহা দেখো দেখো কত সুন্দর লাগছে। আর একটা জিনিস দেখাই, এদিক দিয়ে এই যে নামলে আবার বাচ্চাদের পার্ক, এই যে দেখো এইটা আবার একটা ভিউ। সো পার্কে বসে বসে আবার খেলাও করতে পারবে। এই দেশেও আছে। এটা তো ইতালি বাবা, এটা তো এই দেশ না। দেখো কত সুন্দর, সৌন্দর্যে ভরা। আসলেই দেখেন এত বৃদ্ধ লোকটাও ভিডিও করছে কি জন্য বলেন তো? কারণ ভালো লাগছে তার চোখে, মনে হচ্ছে স্মৃতিটা রেখে দেই। সো এই তো। হ্যাঁ হ্যাঁ, আসো মাম্মা, আসো, খাবো, আমরা খাবো, আসো, ধরো মাম্মির হাত, বসো। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা বসো। এটা হচ্ছে আমাদের কি বলে, এটা একটা রুটিন হয়ে গেছে। বাইরে বের হলে আমরা হচ্ছে শিক কাবাব আর হচ্ছে সাথে রুটি, টমেটোর সস এগুলো নিয়ে আসি। কারণ কি, বাচ্চা নিয়ে জার্নি করলে যেমন সব জায়গায় মানে কেনাকাটা করেই খাই তারপরে। ওকে, এই যে দাঁড়াও, এগুলা হচ্ছে প্রতিটা এলাকা। ওই যে দেখছো, আস্তে আস্তে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। সব কিছুই সুন্দর। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই। ওয়াও, এখানেও মানুষ থাকে। আর এই ছোট ছোট ঘরগুলা, এই যে বাস স্ট্যান্ড, কত সুন্দর। আর এরকম সুন্দর বাস স্ট্যান্ড হলে বাসে আসতে মনে করেন 2-3 ঘন্টা দেরি হলেও ভালো লাগে। স্ট্যান্ড দেখতে দেখতেই সময় চলে যায়, তাই না? পাহাড়ের উপরে উঠছি আমরা আস্তে আস্তে, একদম নিচে থেকে হচ্ছে উপরে চলে যাচ্ছি। ভাবে বানানো বোঝাই যায় না। আর আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মী গাড়ি। আর দেখেন আস্তে আস্তে কিন্তু ওয়েদার এরিয়া একদম কমতেছে। বাসা থেকে রওনা দিছি তখন প্রায় 35 ডিগ্রির মতো ছিল। কি বড় পাহাড় দেখো তো, আল্লাহর কি সৃষ্টি দেখছো। নিহা বললো মাশাআল্লাহ। এই যে পানি পড়ে এদিক দিয়ে। এত সৌন্দর্য, মাশাআল্লাহ। কারণ দেখো দেখো চারিটা পাশই সুন্দরে ভরা। এই পাহাড়টা দেখলে বলতে ইচ্ছে করবে মাশাআল্লাহ, একবার হলেও বলে দিবেন। ঠিক আছে, দেখেন কতটা সুন্দর। এই দৃশ্য চোখে দেখতে পারবো কখনোই কল্পনাও করিনি, তাও বাস্তবে সরাসরি দেখো। হ্যাঁ, কতটা সুন্দর। পাশ ঘিরে যাচ্ছি, মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায় এরকম এলাকাগুলোতে ঘুরতেছি এবার গরমে। আসলেই ভালো লাগে প্রকৃতির এই সৌন্দর্য দেখে, মুগ্ধ হয়ে যায়। দেখো দেখো, তুমি কিন্তু এতন্ত হয়ে চালাও নি বাবা। এই সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস হয় না। বাট আমার মনে হয় ভিডিওর চাইতে বাস্তবে বেশি সুন্দর, তাই না? একটু ধরো, মন চাইলে তো ধরতেই পারবা। শুধু ওয়াটার ধরতে ভাল লাগে তাই? অনেক বেশি ঠান্ডা, কারণ এগুলো বেশিরভাগ হয়েছে ওই যে ঝর্ণার পানিগুলো থাকে, বুঝতে পারছো? খাওয়া তো অবশ্যই যায়, খাওয়ার জন্য। এই গ্রামে আসার পর সবাই মনে হয় মুগ্ধ হয়ে যাবেন। এতটা সৌন্দর্য ভরপুর, আল্লাহ তাআলার সৃষ্টি যে এতটা সুন্দর হতে পারে। শুধু গ্রামটা, গাছপালা, পাহাড় মিলে দারুণ এক অনুভূতি দেয়। মনে একটা অন্যরকম শান্তি কাজ করে যে সুখ আসলে এরকমই হয় বুঝি। টাকা দিয়ে কি সুখ কেনা যায়? ছোট ছোট বিষয়গুলো সুখের হয়।